এই যে যুদ্ধ চলছে, যুদ্ধে সবার আগে কি হত্যা হয় জানেন তো? মানবতা, হিউম্যানিটি, এটাকে সবার আগে হত্যা করা হয়। আর বাংলাদেশে সবার আগে হত্যা হয় যাকে আমরা সবচেয়ে বেশি আদরের গল্প বলে কবিতা গান দেখি। এখানে রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়, এইসব বলি, আর সবার আগে নদী ও নারীকে নিষ্পেষিত করি। এই জায়গাটুকুতে আমি আজকে একটা বিশেষ অনুরোধ রাখবো আপনাদের সকলকে। আমি শহরে যখন বেড়ে উঠি, আমার সাথে নারীরা খেলতো। আমি আজকে কোথাও কোনো নারীদেরকে খেলতে দেখি না। এই নগরী জুড়ে আপনি কোথাও কোনো নারীদেরকে খেলতে দেখবেন না। নারীরা কি নগরীতে নাই? নিশ্চয়ই আছে, কারাবন্দী অবস্থায় আছে। তাহলে তার মনোদৈহিক বিকাশ কি ঘটছে? একবার কি মনে হয় না রাস্তাঘাটে কোথাও আমরা নারীকে খেলতে দেখতে পারি না, শুধুমাত্র বস্তি ছাড়া? একটু খেয়াল করতে হবে বিষয়গুলো। এবং সে কারণে যে জায়গাটুকুতে আমাদের আজকের উপস্থাপনা আমরা হাত দিতে চাইনি, অথবা দেইনি, অথবা এড়িয়ে গেছি, সেটা হচ্ছে ধর্ম। ধর্মের নামে এই অত্যাচারগুলো বেড়েছে এবং তারা বাড়াচ্ছে, তারা ধর্মকে বিকৃত করছে। যার জন্য আমি উদাহরণ দুটো আপনাদেরকে দিলাম। ইসলাম নারীকে বন্দিত্বর জায়গায় কোনোদিন নিতে চায় না। সবচেয়ে বেশি সম্মান যদি কেউ করে থাকে সে ইসলাম করেছে। কিন্তু সেই ইসলামের মসজিদে আমি প্রায় 18টা মসজিদ ডিজাইন করেছি। সেই মসজিদে যখন নারীদের স্থান দিতে যাই, আমাকে প্রতিবার কোরআন এবং হাদিসের উদাহরণ টেনে সকলকে বোঝাতে হয় কেন নারীরা আসতে পারবে না। আল্লাহ রসুল তো নারীকে আসতে দিয়েছেন মসজিদে। হযরত ওমর তো ক্ষমা চেয়েছেন এক নারীর কাছে যে আমি মাপ চাই, আপনাকে বলেছিলাম আসতে না, আপনি প্লিজ আসবেন, নামাজ পড়বেন। এই দেশে নারীদেরকে মসজিদে আসতে দেওয়া হচ্ছে না। কিসের কথা বলছি? আমার দেশের বাড়িতে আমি একটা মসজিদ করেছিলাম, সেখানে নারীরা বললেন আমরাও এই রমজান মাসে নামাজ পড়তে চাই। তো তারাবির নামাজ পড়বেন, আমি আয়োজন করে দিলাম ছাদে। হঠাৎ করে দেখা গেল নারীদের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। তা আমি একবার গেলাম, এটা যখন দেখলাম পুরুষদেরকে উৎসাহিত করার জন্য, কত বড় ভুল! আপনারা খালি গল্পটা শোনেন। পুরুষদেরকে উৎসাহিত করার জন্য আমি বললাম তবে কি এত জঘন্য অবস্থায় চলে গেলা যে নারীদের সংখ্যা বেশি, তোমাদের সংখ্যা কম, কেন নামাজে আসো না? তারপরে কি হলো জানেন? ওই হুজুর যারা ওখানে লেকচার দেয় আমার মাদ্রাসার, তাদের একজনকে তারা আস্তে করে ডেকে এনে কিছু পয়সা টয়সা দিয়ে লেকচার দেওয়ালো যে নারীদের মসজিদে আসা উচিত না, যাতে তার স্ত্রীরা আর মসজিদে না আসে। আমাকে আবার ওই হুজুরকে ওইখান থেকে তাড়ানো এবং আবার ঢাকা থেকে দামি হুজুরকে নিয়ে এটাকে ঘোরানোর ব্যবস্থা করতে হয়েছে। এখানে একটা ইঙ্গিত আপনাদেরকে রয়েছে, অনেক ইসলাম বেত্তা এখন আছেন, ইসলামিক চিন্তাবিদ আছেন, বিভিন্ন ধর্মের চিন্তাবিদ আছেন, যারা নারীর মূল অধিকার এই সমস্ত ধর্মগ্রন্থে কীভাবে রয়েছে সেগুলো তারা বলতে পারেন, জানেন এবং স্বীকার করেন এবং প্রচারও করার চেষ্টা করেন। তাদের কাছে আমাদের যেতে হবে, তাদেরকে আমাদের এই পুরো আন্দোলনে সম্পৃক্ত করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। পুরুষ হিসেবে এটি আমার দৃষ্টিভঙ্গি। আমি এটা বোঝার চেষ্টা করি।